বড় আপডেট, রাজ্যের কিন্তু ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু নির্দেশিকা জারি করেছে। কবে হতে চলেছে, কতটা পরিমাণ হতে চলেছে, সমস্ত কিছু চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। কলকাতা সহ কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস। 5 জেলায় কিন্তু 50 থেকে 60 কিমি বেগে কিন্তু ঝড়ের সতর্কতা, বর্ষণ এবং উত্তরেও কিন্তু বর্ষণ হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। 5 জেলায় কিন্তু 50 থেকে 60 কিমি বেগে কিন্তু ঝড়ের সতর্কতা, বর্ষণ কিন্তু উত্তরবঙ্গেও হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। কলকাতাতেও কিন্তু বিকেল কিংবা সন্ধ্যার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কখনো মেঘলা আবার কখনো রোদ, এরকমটাই কিন্তু পরিবেশ থাকবে। এটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। রাজ্যের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনই কিন্তু পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একটি ঘূর্ণবার্তা পূর্ব বিহার থেকে কিন্তু পশ্চিমবঙ্গে হিমালয় সংলগ্ন অঞ্চলে কিন্তু পর্যন্ত বিস্তৃত বলে কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, আবার কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব রাজস্থান থেকে কিন্তু পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত। তার সঙ্গে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই সামগ্রিক পরিস্থিতি ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। ফলে কিন্তু প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 17 বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। আজ থেকে 17 মে পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতেও কিন্তু বিকেল কিংবা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কিন্তু কখনো মেঘলা কখনো রোদ, আবার একটা পরিবেশ থাকবে। তবে বিকেলের দিকে কিন্তু আবহাওয়া বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। শহরের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু 23 ডিগ্রি এবং এর পাশাপাশি 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকভাবেই কিন্তু 3.6 ডিগ্রি কম। শনিবার থেকেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু স্বাভাবিক থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তবে কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিনে খুব একটা কিন্তু বাড়বে না কিন্তু বলে মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়। 5টি জেলায় 50 থেকে 60 কিমি বেগে কিন্তু ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই 5 জেলা হলো হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর জেলাগুলিতে কিন্তু আগামী 17 মে পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তবে কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হতে পারে আগামী 15 মে পর্যন্ত কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ফ্রেন্ডস, দেখা যাক কবে ঝড় হয় বা কতটা পরিমাণে হয়। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট এবং ওয়েদার রিপোর্ট, বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।